এখন এখন কাটাকাটি হচ্ছে, সব কেটে নিচ্ছি। যে আলুগুলো কেটে নিলাম, আর এই যে পটল কেটে নিচ্ছি। আর এখানে মাছ আছে, এই যে মাছের আঁশগুলো ছাড়ানো হয়নি, কালকে সময়ের অভাবে শুধু ধুয়ে জল ধোয়া করে ধুয়েই ফ্রিজে রেখেছিলাম, সময়ের অভাবে ছাড়ানো হয়নি। এই আজকে এখন ছাড়িয়ে নেব। যে আঁশটা ছাড়ানো থাকলে সুবিধা হয়, আঁশটা ছাড়ানো নেই, ইয়েটা জল দিয়ে রাখি, ভিজিয়ে রাখি। বরফটা ছেড়ে গেলে তারপরে পরিষ্কার করে নেব। আর এই যে ডালটা ধুয়ে নেব। আর এখানে চাল আছে, একটা ওভেনে ভাত চাপিয়ে দেবো, আর একটা ডাল চাপিয়ে দেবো। এই সাইড দিয়ে কেটে এই যে পটলগুলো এরকম করে নিয়েছি, ঝোলে দেবো, একটু বেঁকাভাবে কেটে নিয়েছি। আর এই যে আলু কেটে নিয়েছি এখানে। নমস্কার বন্ধুরা, আমি বাসন্তিকা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করতে চলেছি। দেখুন, এখানে ডালটা সেদ্ধ করে নিয়েছি। এই মুসুরির ডাল, এটা সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল দিচ্ছি, তেলটা হয়ে গেছে। এবার আমি রাঁধুনি ফোড়ন দিলাম, তার সঙ্গে এই যে পেঁয়াজ ফোড়ন, পেঁয়াজ দিলাম। এবার পেঁয়াজগুলো একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা ফোড়ন হয়ে গেল, এবার ফুটিয়ে নামিয়ে নেব। আর এখানে কেটে রেখেছি এই যে বাটা মাছ, রুই মাছ, পেঁয়াজ। আর এখানে তো আগেই দেখিয়েছি আলু আর পটল। এবার ডাল ফুটে গেছে, ডালটা এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এই যে বাটা মাছগুলো এই যে বাটির তেলটায় ছেড়ে দেবো। আর এই রুই মাছগুলো এই তেলটা থাকবে, কড়াই তেলটা। পাশে যেরকম জায়গা আছে আর দুটো মাছ, বাটা মাছ দিয়ে দিলাম। বাটির মাছটা এই যে একটু ভাজা হয়ে গেছে। আর এই কড়াইয়ের মাছটা এই যে এটারও একটু ভাজা হয়ে গেছে। এবার উঠে দিচ্ছি, এভাবে কিছুটা মাছ উঠে দেবো। এই যে বাটা মাছগুলো রান্না করবো, এই যে জিরে ফোড়ন দিলাম। বন্ধুরা এই দেখুন, পেঁয়াজ ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম তেলের মধ্যে, একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আলু আর এই পটলগুলো দিয়ে দেবো। এই যে এখানে মাছগুলো ভাজা করে রেখে দিয়েছি, এরকম হয়েছে মাছগুলো ভাজা। আর এবার আমি আলু আর এই পটলগুলো
এই যে কড়াই পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো দুটো। বন্ধুরা এই যে আলুগুলো ভেজে নিয়েছি, এর মধ্যে আমি এবার এই মশলাটা দিয়ে দেবো, এই ফ্রিজে ছিল মশলাটা, এই মশলাটা আমি এবার দিয়ে দেবো। খুব বেশি মশলা দেবো না, অল্পই দেবো। আর এর মধ্যে যে শুকনো লঙ্কা দিলাম, লঙ্কাও বেশি দেবো না, এই করি। আর এই যে হলুদ, আর এই লবণ সব একসঙ্গেই দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে কষে দেবো। এর মধ্যে সামান্য একটু জল দেবো। কষা হয়ে গেলে জল দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কষাটা এরকম হয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। ডাল হয়েছে তো, ওর জন্য খুব বেশি জল দেবো না। এরকম বন্ধুরা, এই যে মাছের ঝোলটা এরকম এসছে, ফুটে গেছে। এবার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটে গেলে 2-3 মিনিট পরে আমি নামিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, ঝোলটা এরকম হয়েছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা এই যে বাবুর বাবার জন্য এই যে খাবার বাড়ছি, এখন উনি খেয়ে কাজে যাবে। খাবারের থালাটা সাজিয়ে দিই। দেরি করছে কেন? নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন সকালের খাবার খাবো, খেয়ে কাজে যাব। তার আগে আমি সকালে ঘুম থেকে উঠে বাড়ির কিছু কাজ সেরে আমি বাজারে গিয়েছিলাম। বাজারে আমাদের 3টে জিনিস ছিল না। এক হচ্ছে এই সর্ষের তেল নিয়ে আসলাম, সলনি সর্ষের তেল নিয়ে আসলাম, এই যে প্যাকিং করা সর্ষের তেল, সলনি সর্ষের তেলটা খারাপ না ভালো। আর হচ্ছে এই পেঁয়াজ নিয়ে আসলাম, পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ নিয়ে আসলাম। পেঁয়াজের খুব দাম, 50 টাকা না? হ্যাঁ 50 টাকা দাম, 50 টাকা কেজি। আর এই লেবু নিয়ে আসলাম, লেবু আগেও ছিল কিন্তু আমি তো জিজ্ঞেস বলে যাইনি, না বলে চলে গেছিলাম। তো লেবু আবার নিয়ে এসেছি, এই 3টে জিনিস নিয়ে এসেছি। আর এখন আমরা খাবো, এখন এই সাদা ভাত, উপরে লেবু, লঙ্কা, ডাল, বাটা মাছের ঝোল, আর কাটা মাছ, রুই মাছের কাটা ভাজা, এগুলো দিয়ে এখন খাবো। যদি আপনাদের ভালো লাগে, এখন এই পর্যন্ত এই ভিডিওটা করলাম। এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসন্তিকা কুকিং চ্যানেল অবশ্যই স্বাগত, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্টস করে সহযোগিতা করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমরাও ভালো থাকার চেষ্টা করব। নমস্কার নমস্কার নমস্কার, টাটা। আমাদের একটু সহযোগিতা করুন, আমাদের অবশ্যই সহযোগিতা করুন।